আজকে একটু অহংকার নিয়ে কথা বলবো। সময়টা ছিল সন্ধ্যাবেলা, সূর্য প্রায় পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক সেই সময় কিছু জোনাকির দল বেরিয়ে এসছে। তো ওরা এসে জাস্ট বলছে যে আমাদের দেখে পুরোটা আলো হয়ে গেল, নাহলে তার আগে অন্ধকারই ছিল, আমরাই আলো দিচ্ছি। তার কিছুক্ষণ পরে একটু রাত হতেই তারারা বেরিয়ে পড়লো। যখন তারারা বেরিয়ে পড়ে তখন জোনাদিরকে ওখানটাতে আর দেখাই যাচ্ছে না, বলতে গেলে ফ্যাকাশে হয়ে গেছে। ওইখানটাতে তারারা বলছে যে আমরা আছি, যার কারণে যেন পুরো পৃথিবী ঝলমল করছে। তার কিছুক্ষণ পরে একটু রাত যেতেই চাঁদ বেরিয়ে পড়লো। তখন না তো জোনাকি আর না তো তারা কাউকেই দেখা যাচ্ছে। তখন চাঁদ বলল, দেখেছিস, আমার আলো আমি পুরো পৃথিবীকে দিচ্ছি, আমার কাছে তোদের আলো কোথায়? কিছুক্ষণ গেল, রাত শেষ হলো, পূব আকাশে সূর্য উঠে এলো, কিন্তু সূর্য কিছু বলল না। কেন জানো? এখানে মোরাল অফ দ্য স্টোরি, যারা সত্যি মানুষ হয়, যাদের মধ্যে সত্যি সেই ক্ষমতা থাকে দেওয়ার মতন কোনো কিছু, তারা কোনোদিনও অহংকার করে না। আর যাদের ওই জিনিসটুকুনি থাকে না, ওরা ওই জিনিসটাকে নিয়ে অনেক অহংকার করে। তো অহংকার নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও অর্জুনকে বলেছেন। তাদের মধ্যে 1 নম্বর পয়েন্টে আছে নিজের মধ্যে শ্রেষ্ঠতার অভিমান না হওয়া। দ্বিতীয়, নিজের মধ্যে দম্ভ না থাকা। তৃতীয়, অহিংসা, অর্থাৎ শরীর, মন ও বাণীর দ্বারা কাউকে কখনো দুঃখ না দেওয়া। চতুর্থ, অন্যেরকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা। পঞ্চম, সরল শরীর, মন ও বাণী। অষ্টম, জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে গুরুর কাছে গিয়ে তার সেবা ও আজ্ঞা পালন করা। সপ্তম, শরীর ও অন্তঃকরণে শুদ্ধি। অষ্টম, নিজের লক্ষ্য থেকে সরে না যাওয়া। নবম, মনকে নিয়ন্ত্রণে রাখা। দশম, ইন্দ্রিয় বিষয়ে কোনো অনুরাগ না থাকা।